ফিরে এলাম বিরতির পর। এবার যেদিকে আমরা নজর রাখবো, এডি নগর প্লে সেন্টারের উদ্যোগে 7 দিন ব্যাপী আন্ডার-13 ছেলেদের ক্রিকেট ম্যাচের উদ্বোধন হয়েছে বাদারঘাট এগ্রিকালচার মাঠে এবং এই খেলার উদ্বোধন করেন 14 বাদারঘাট বিধায়িকা মীনা রানী সরকার। টিসিএ সভাপতি তপন লোধ মহোদয় উপস্থিত ছিলেন এবং আগরতলা ক্লাব ফোরামের সম্পাদক সেবক ভট্টাচার্য তিনিও উপস্থিত ছিলেন এই প্রতিযোগিতায়। এবং তারা ঠিক কি জানাচ্ছেন আমরা প্রথমেই শুনবো টিসিএ সভাপতি তপন লোধ মহোদয়, তিনি কি জানাচ্ছেন প্রথমে শুনে নেব। যে ত্রিপুরা ক্রিকেট খেলাটা ম্যানেজ করার জন্য একটা নতুন মাত্রার একটা অনুষ্ঠান আজকে উদ্বোধন হচ্ছে। আপনারা জেনে খুশি হবেন এই বছরে আন্ডার-19 গ্রুপে খেলার জন্য প্রায় 550 ছেলে মেয়ে সারা রাজ্য থেকে তাদের আগ্রহ প্রকাশ করেছে। ওদের পরীক্ষা নিরীক্ষা করে আমরা শর্ট লিস্ট করছি। একটা দিক ঠিক আছে ওদেরকে নির্বাচন করা, কিন্তু আরেকটা দিক হচ্ছে এটা গত বছরও 250 ছিল, এবছর 550 হয়েছে। তো সুতরাং আমরা ক্রিকেটের সারা রাজ্যে একটা সম্ভাবনা যে সৃষ্টি করতে চাইছি, এই সম্ভাবনা সৃষ্টির জায়গায় ডিউজ বলে খুব ছোট ছোট টুর্নামেন্টগুলি করার যে উপযোগিতা, সেটা আপনারা এখনই একটু আন্দাজ করতে পারবেন, কিন্তু আগামী দিনে দেখবেন এটা ত্রিপুরাকে এই ক্ষুদ্র উদ্যোগের মধ্য দিয়ে ত্রিপুরাতে এমন কিছু খেলোয়াড় তৈরি করবে যারা ইন্টারন্যাশনাল খেলবে। এই যে প্রক্রিয়াটার মধ্যে এটা শুরু হয়েছে। এরই মধ্যে আপনারা জানেন যে আমরা যে সিনিয়র ছেলেদের টিম এবং মেয়েদের টিম গত বছর কোয়ার্টার ফাইনাল স্টেজে চলে গেছে। হোল ইন্ডিয়াতে যে টুর্নামেন্টগুলো হচ্ছে, রঞ্জি টুর্নামেন্টগুলো হচ্ছে। তো আমরা আশা করি যে এবছরও ফলাফল ভালো করবে। গত বছর আমাদের ছোট টিমগুলোর পারফরমেন্সটা তেমন আশানুরূপ হয়নি, কিন্তু এই বছর মনে হয় এই টিমগুলোও ভালো হবে। সুতরাং এই যে উদ্যোগটার মধ্যে আজকে এডিনগর প্লে সেন্টার যেভাবে, জানি না কার মাথায় এটা এসছে, আমি ধরিনি এডিনগরের সবার মাথা থেকে এটা বেরিয়ে এসছে। সুতরাং এদেরকে আমি কি বলে ধন্যবাদ দেবো আমি জানি না, খুব আন্তরিক ধন্যবাদ আমি তাদেরকে দিচ্ছি। এই খেলায় একটু আগে সেবক ভট্টাচার্য বলেছেন যে ডিউজ খেলাগুলো যেগুলো হচ্ছে এগুলিতে আমরা স্পন্সর করতে পারি না, বেশি উদ্যোগ নিতে পারি না। কারণ একটা আছে, কারণ টেনিস বল খেলাতে। সুতরাং কারণটা কি? কারণটা হচ্ছে যে ছেলে মেয়েরা টেনিস বলে খেলবে বা রাবার ডিউজ বলে খেলবে, এরা বল মারার যে টাইমিংসটা, সেটিংটা হবে মাইন্ডসেটের, সেই সেটিংসটা এই ডিউজ বলে খেলার সেটিংসের সঙ্গে অনেক ফাঁকা। সুতরাং ওই জিনিসটাকে আমরা এই কারণে স্পন্সর করতে পারি না। সুতরাং ছোট পরিসরে যে খেলাগুলো টেনিস বলে হচ্ছে সবগুলি একদিন এইরকম ডিউজ বলে খেলা হোক, এই আশা করব আজকের এই উদ্বোধনী অনুষ্ঠানে। একেবারে শুনলেন টিসিএ সভাপতি তপন লোধ, তিনি কি জানাচ্ছেন। এবার আমরা শোনাবো আগরতলা ক্লাব ফোরামের সম্পাদক সেবক ভট্টাচার্য মহাশয়, তিনি কি জানাচ্ছেন শোনাবো। টুর্নামেন্ট হয় সম্ভবত সম্প্রতিকালে প্রথমবার এখানে ডিউজ বলে ক্রিকেট টুর্নামেন্ট হচ্ছে, এবং এই কারণেই আমরা টিসিএর সভাপতি ওনাকে আমরা পেয়েছি। কারণ টিসিএ যদি টেনিস বলে খেলা হয়, যদি রবার ডিউজ বলে খেলা হয়, টিসিএ সেটাকে প্যাট্রোনাইজ করতে পারে না। ডিউজ বলে খেলা হচ্ছে এবং এটাকে টিসিএ কোনো না কোনো ভাবে প্যাট্রোনাইজ করে, এবং প্যাট্রোনাইজ করে না শুধু এই যে ক্রিকেট, আজকে আমাদের ছেলেরা মেয়েরা স্কুলে পড়াশোনা করে একটা অন্যতম টার্গেট থাকে, শিক্ষিত হওয়া তো বড় টার্গেট, কিন্তু এর পাশাপাশি একটা অন্যতম বড় টার্গেট থাকে আমি চাকরি পাবো। আজকে ক্রিকেটও কিন্তু তেমনি একটা প্রফেশনাল গেমে দাঁড়িয়েছে। ক্রিকেট দিয়ে ভবিষ্যৎ গড়া যায়। যে কোনো খেলা
দাদা যেভাবে বলছিলেন যে নেশা থেকে শুরু করে অপসংস্কৃতি থেকে শুরু করে সেগুলো থেকে মুক্ত রাখা, শরীরকে গঠন করা, এরকম বিষয়গুলো তো সবসময় জানি। ক্রিকেট আজকে ছেলে মেয়েদের ভবিষ্যৎ তৈরি করে, এরকম জায়গায় ক্রিকেট চলে গেছে। এবং তার জন্য ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড, ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশন, তারা যে কাজগুলো করছে সেই কাজগুলো আজকে ক্রিকেটকে এই জায়গায় নিয়ে গেছে। আপনাদের ঘরের ছেলে মেয়েদের আরো বেশি মাত্রায় মাঠে নিয়ে আসুন। ক্রিকেট হলে ক্রিকেট, অন্যান্য খেলা হলে অন্যান্য খেলা। সমাজটা গঠনে এটা সহযোগিতা হবে, সমাজ গড়ে উঠবে। ছেলেরা মেয়েরা অন্তত নেশা থেকে, বাজে কাজগুলো থেকে মুক্ত থাকবে। ত্রিপুরা অন্তত বাংলাদেশ হবে না। এরকম জায়গায় যাওয়ার জন্যই সবার কাছে অনুরোধ করছি যে সবাই মাঠে আসুন। সবাইকে নমস্কার, ধন্যবাদ। একেবারে শুনলেন, তিনিও ঠিক কি জানাচ্ছেন। তরুণ তরুণীদের নেশার কবল থেকে মুক্ত করতে এই ধরনের খেলাকে, ক্রিকেটকে উৎসাহ দিতে জানাচ্ছেন তারা। এবং পাশাপাশি যেভাবে ক্রিকেটের অগ্রগতি হচ্ছে রাজ্যে, সেক্ষেত্রে রাজ্য থেকে কিন্তু বহু খেলোয়াড়, বহু শিশু কিন্তু আগামীতে জাতীয় স্তরে, আন্তর্জাতিক স্তরে খেলতে পারবে, এমনটাই কিন্তু আশা প্রকাশ করছেন তারা। ফিরে আসছি একটি বিরতির পর, সঙ্গে থাকুন।